दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর এই দোয়া করি যে আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালো রাখুক। তোমরা তো জানোই যে ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানটি তোমাদের জন্য। আর আমরা চেষ্টা করি তোমাদের জন্য হুজুরের খুতবাকে আরেকটু সহজবোধ্য ভাষায় উপস্থাপন করতে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা গত 25শে এপ্রিল 2025 তারিখের খুতবাটি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য তোমাদের মধ্য থেকেই দুইজন খুদে প্যানেলিস্ট আমাদের সাথে উপস্থিত আছেন। একজন হচ্ছে মাসরুর আহমদ, আরেকজন মুনিস কামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ উস্তাদজি, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও অনেক ভালো আছি। তোমরা কি হুজুরের খুতবা গত শুক্রবারে যেটা হুজুর দিয়েছে মনোযোগ সহকারে শুনেছো? জি উস্তাদজি। আর নোট করেছো? জি উস্তাদজি। তাহলে হুজুরের খুতবার মূল বিষয়বস্তু আমাকে কে শোনাবে? উস্তাদজি, আমি শোনাবো। আচ্ছা, শোনাও মুনির। হুজুর আনোয়ার আয়াদাল্লাহ তাআলা বিনাসিল আজিজ পূর্ব খুতবাগুলোর ন্যায় এবারও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের বিভিন্ন যুদ্ধাভিযানের মধ্যে কিছু যুদ্ধাভিযান উল্লেখ করেন। পাশাপাশি হুজুর আমাদের একজন আহমদী ভাই যিনাকে শহীদ করা হয়েছিল তার এবং আরও কয়েকজনের প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করা হয়েছিল। আমরা নিজেরাই খুতবা নিয়ে আলোচনা করব, নতুন নতুন আরও অনেক কিছু জানার চেষ্টা করব, কিন্তু তার আগে চলো আমরা হুজুরের খুতবার একটা চুম্বক অংশ দেখে আসি। फिर मदीने के बाहर उस मुकाम पर जाकर जहाँ से आप मदीने में दाखिल हुए थे और जिस जगह पर आम तौर पर मदीने वाले अपने मुसाफिरों को रुखसत किया करते थे, आप खड़े हो गए और कहा, मैं तुमको अल्लाह के तकवा की नसीहत करता हूँ। वहाँ खड़े होकर अपने लश्कर वालों को नसीहत की कि मैं तुम्हें अल्लाह के तकवा की नसीहत करता हूँ और तुम्हारे साथ जितने मुसलमान हैं उनसे नेक सलूक करने की। तुम अल्लाह का नाम लेकर जंग पर जाओ और तुम्हारे और खुदा के दुश्मन में शाम उनसे जाकर लड़ाई करो। तुम्हारे और खुदा के दुश्मन जो शाम में हैं उनसे जाकर लड़ाई करो। जब तुम शाम में पहुँचोगे तो वहाँ तुम्हें ऐसे लोग मिलेंगे जो इबादत गाहों में बैठकर खुदा का नाम लेते हैं। तुम उनसे किसी किस्म का तारुज़ न करना, उनसे कोई छेड़छाड़ न करना और ना उन्हें तकलीफ़ पहुँचाना और ना दुश्मन के मुल्क में किसी औरत को मारना और ना किसी बच्चे को मारना और ना किसी अंधे को मारना और ना किसी बूढ़े को मारना, ना कोई दरख्त काटना, ना इमारत गिराना। ये नसीहत करके रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वहाँ से वापस लौटे और इस्लामी लश्कर शाम की तरफ रवाना हुआ। বন্ধুরা, আমরা এতক্ষণ হুজুরের খুতবার একটা চুম্বক অংশ দেখলাম, কিন্তু তোমরা একটা কথা মনে রাখবে যে হুজুরের খুতবার চুম্বক অংশ দেখলে কিংবা আমাদের এই ছোটদের জন্য হুজুরের খুতবা দেখলে তোমাদের সব কিছু হয়ে গেল এমনটি নয়, বরং তোমাদের হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখতে হবে এবং তারপর সবচেয়ে ভালো লাগা অংশটুকু নোট করতে হবে এবং এটার উপর আমল করার চেষ্টা করতে হবে। গত শুক্রবারে হুজুর অনেকগুলো যুদ্ধাভিযানের কথা বলেছেন, তাই না? এর মধ্যে থেকে প্রথম ঘটনাটা আমাদেরকে কে শোনাবে? জি উস্তাদজি, আমি শোনাবো। মুনিস কামাল, ঠিক আছে, শোনাও। জি উস্তাদজি, আমি হযরত গালিব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনাটি শোনাতে চাই। ঠিক আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রতিহত করার জন্য 200 জন সৈন্য সহ প্রেরণ করেন এবং বলেন, যারা হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথীদের শহীদ করেছিলেন তাদের একজনকেও ছাড় দেওয়া যাবে না। ঠিক, মুসলমানরা তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলে আর তাদের উপর হামলা করে আর তাদের প্রত্যেককে হত্যা করে। সেখান থেকে কিছু ছাগল আর উট গনিমতের মাল হিসেবে মুসলমানদের করায়ত হয়। আচ্ছা উস্তাদজি, গনিমতের মাল মানে কি? ও, চমৎকার একটা কথা বলেছো। গনিমতের মাল হচ্ছে মুসলমানরা অমুসলমানদের সাথে যুদ্ধ করলে যদি অমুসলমানদেরকে এই জিহাদে বা যুদ্ধে পরাস্ত করে আর তারপর যেই সম্পদ মুসলমানদের করতলগত হয়, মুসলমানরা লাভ করে, এটাই হচ্ছে গনিমতের মাল। বুঝতে পেরেছো? জি উস্তাদ জি।
আচ্ছা ওস্তাদজি আমিও একটি ঘটনা বলতে চাই। ঠিক আছে, তুমিও শোনাবে? চমৎকার, শোনাও তো। ওস্তাদজি আমি কিন্তু হযরত সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটি বলতে চাই। আচ্ছা বলো বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনবরত খবর আসতে থাকে যে সিরিয়া এলাকায় বনু হাওয়াজিন মুসলমানদের শত্রুদের সাহায্য করেন এবং মুসলমানদের মিত্র গোত্রদের লুট করে জঙ্গলে পালিয়ে বেড়ান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হিসেবে হযরত সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 জন মুজাহিদ সহ সিরিয়া এলাকায় রওনা হওয়ার উদ্দেশ্যে তাদের এলাকায় অভিযান চালান এবং সম্পদ ইত্যাদি জব্দ করে ফেরত আসেন। ঠিক বলেছ। সেখানে তারা সিরিয়া এলাকায় অভিযান করেন, অভিযান পরিচালনা করেন, শত্রুদের পরাস্ত করেন, শত্রুদের চতুর্দিক থেকে ঘিরে ফেলে তাদের উপর হামলা করেন আর তাদের পরাস্ত করেন। পরবর্তীতে সেখানেও কিছু উট মুসলমানরা গনিমতের মাল হিসেবে লাভ করেন এবং তারপর 15 দিন পর মুসলমানরা মদিনায় ফিরে আসেন। কিন্তু দেখো, দুইটা যুদ্ধের ঘটনা যেটা হুজুর শুরুতে বর্ণনা করেছেন আর আমরা এটা নিয়ে আলোচনা করছি, দুইটা ঘটনাই মনে হচ্ছে যে মুসলমানরা অনেকগুলো গনিমতের মাল সংগ্রহ করেছে আর হয়তো মুসলমানদের উদ্দেশ্যই ছিল গনিমতের মাল সংগ্রহ করা। বিষয়টি একেবারেই এরকম নয়। যেই যেই অভিযানের কথা, যেই যেই যুদ্ধের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাগুলো হুজুর খুতবায় বর্ণনা করছেন, প্রত্যেকটার নেপথ্যে ইতিহাস হুজুর বিস্তারিত আলোচনা করছেন। আর যদি আমরা এটা যাচাই বাছাই করি, ভালো করে শুনি, তাহলে বুঝতে পারবো যে প্রত্যেকটা যুদ্ধ ছিল আত্মরক্ষামূলক যুদ্ধ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছাতো যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করছে কিংবা কোনো গোত্র ইসলামের বিপক্ষে, ইসলামের মূল উৎপাটনের জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, তখন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেন। আর তাদের কাছ থেকে এই গনিমতের মাল, তাদের সম্পদগুলো গনিমত হিসেবে নিজেদের কাছে নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে তারা যেন এই সম্পদকে কাজে লাগিয়ে পরবর্তীতে মুসলমানদের বিপক্ষে কোনো অভিযান পরিচালনা করতে না পারে, মুসলমানদের বিপক্ষে কোনো যুদ্ধ করতে না পারে, কোনো নিরপরাধ মুসলমানকে হত্যা করতে না পারে। বুঝতে পেরেছো বিষয়টা? ঠিক আছে বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সাহাবীদেরকে যুদ্ধের নীতিগত সেসব উপদেশ প্রদান করেন। সেগুলো হলো, তোমরা আল্লাহর নাম নিয়ে যুদ্ধাভিযানে যাও এবং অস্বীকারীদের সাথে যুদ্ধ করো। ধোঁকাবাজি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, কোনো শিশু নারী বৃদ্ধকে হত্যা করবে না, খেজুর বা অন্য কোনো গাছ কাটবে না, দালান কোঠা ভাঙবে না ইত্যাদি। আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতিকে বললেন, যখনই কোনো মুশরিকের সাথে দেখা হবে তাকে 3টি প্রস্তাব দিবে। যদি সে এর কোনো একটা মেনে নেয় তাহলে তাকে আক্রমণ করো না। মুতার যুদ্ধে একজন জেনারেলের পর আরেকজনের শাহাদাত বরণ করার ঘটনা একজন ইহুদি বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা প্রমাণিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারের খুতবায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেছেন যে তোমরা কোনো যুদ্ধ বা জিহাদ করতে গেলে কোনো শিশুকে হত্যা করবে না, কোনো অন্ধকে হত্যা করবে না, কোনো বাড়িঘর পুড়াবে না বা ভাঙবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর পাকিস্তানের আমাদের বিরোধবাদীদের উদ্দেশ্যে বলেন, তাদের জন্য কেবল এই দোয়াই করছি যে আল্লাহুম্মা মাজিকুম কুল্লা মুমাজ্জাকিন ওয়া সাহিকুম তাসিকা, অর্থাৎ হে আল্লাহ, তুমি তাদের চূর্ণ বিচূর্ণ করে দাও এবং টুকরো টুকরো করে দাও। আমিন। আসসালামু আলাইকুম। হুজুর পাকিস্তানের আমাদের বিরুদ্ধবাদীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ তাআলা এই অত্যাচারীদের দ্রুত পাকড়াওয়ের ব্যবস্থা করুন।
এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম। আমাদের খুব ভালো লেগেছে তোমাদের প্রত্যেকটা পাঠানো ভিডিও বার্তা। আমরা তোমাদের কাছে প্রত্যাশা করব একই রকমভাবে তোমরা হুজুরের খুতবাগুলো মনোযোগ সহকারে দেখে তোমাদের পছন্দের অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাতে থাকবে। মুনিস, তুমি কি জানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সচেতন ছিলেন? তা তো অবশ্যই ছিলে। তোমার এ কথা মনে হবার কারণ কি? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে রওনা হতেন তখন তিনি অবশ্যই খেয়াল রাখতেন যে যুদ্ধে যা যা প্রয়োজনীয় তা আছে নাকি, এবং মুসলমানদেরকে যা যা করণীয় তা বলে রাখতেন। হ্যাঁ, আমার মনে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে যাওয়ার পূর্বে মুসলমান যোদ্ধাদের নসিহত করেছিলেন যে তারা যেন তাকওয়া অবলম্বন করে এবং পূর্ণ আচরণ করে। শুধু তাই না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে রওনা হতেন তখন মুসলমানদেরকে বলতেন যাতে কোনো নারী, শিশু এবং কোনো বৃদ্ধ লোককে হত্যা করা না হয় এবং কোনো গাছকে যাতে না কাটা হয়। চমৎকার বলছো তোমরা, তার মানে মনোযোগ দিয়ে খুতবা শুনেছো। দেখো, এই কথাগুলোর পাশাপাশি হুজুর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহর নাম নিয়ে যুদ্ধ করবে, কোনো ধোঁকাবাজি করবে না, কারোর সাথে প্রতারণা করবে না, এমনকি কোনো দালান কোঠা পর্যন্ত ভাঙবে না। জানো আরও কি বলেছেন? কোনো বৃদ্ধকে হত্যা করবে না, কোনো অন্ধ ব্যক্তিকে হত্যা করবে না। কিন্তু আজকে দেখো, ইসলামের নাম ভাঙিয়ে, জেহাদের নাম ভাঙিয়ে মুসলমানরা যে অরাজকতা করছে, আর যেই যুদ্ধের সূচনা মুসলমানদের দ্বারা হচ্ছে বলে মুসলমানরা জিহাদের নামে যেভাবে আহমদীদেরকে মারছে, যেভাবে দালান কোঠা ভাঙছে, মসজিদ শহীদ করছে, এটা কখনোই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হতে পারে না। মুতার যুদ্ধের আরেকটা, এই মুতার যে অভিযান, যুদ্ধাভিযান, এটার আরেকটা নাম হচ্ছে জয়শুল উমারা। এর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানে পর্যায়ক্রমিকভাবে কয়েকজন সাহাবীকে সেনাপ্রধান নিযুক্ত করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের কাছে প্রেরণ করেন, আর একটা চিঠিতেই বার্তা পাঠান যে আপনার অধীনস্থ যে গোত্রগুলো আছে, এই গোত্রগুলো মুসলমানদের বিপক্ষে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, এমনকি তারা 15 জন মুসলমানকে নির্মমভাবে শহীদ পর্যন্ত করেছে। তো পথিমধ্যে সারাবিল এই সাহাবীকে ধরে ফেলে, আর তাদের নিরাপত্তার কথা চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে রশি দিয়ে বাঁধে এবং তারপর নির্মমভাবে শহীদ করে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা জানতে পারেন, এই সংবাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছায়, তখন তিনি হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3000 জন সৈন্য দিয়ে পাঠান, আর বলেন যে কোনো কারণে যদি যায়েদ শহীদ হয় তাহলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধান হবে, আর যদি জাফর শহীদ হয় তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধান হবে। সেখানে একজন ইহুদি উপস্থিত ছিল, সে বলে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয়ে থাকে, আর এটা কাকে উদ্দেশ্য করে বলছিল? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয়ে থাকে তাহলে তুমি কিন্তু বেঁচে ফিরবে না। তো এই কথা শোনার পরেও হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দৃঢ় ছিলেন, আর বলছেন যে আমি এই কথার সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। দেখো, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণতা লাভ করেছে। প্রথমে যায়েদ, তারপরে জাফর, এবং তারপর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যায়ক্রমিকভাবে 3 জনই শাহাদাতের পদমর্যাদা লাভ করেন, এবং তারপর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই অভিযানে মুসলমানরা বিজয়ী হয়। ঠিক আছে, কিন্তু এই পুরো অভিযানে 3000 জন সৈন্য প্রেরণ করার সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেছেন যে কিভাবে যুদ্ধ করতে হবে, কাদের সাথে যুদ্ধ করতে হবে, কাদের সাথে করা যাবে না। গত শুক্রবারে খুতবার শেষের দিকে গিয়ে হুজুর কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করেছেন, এর মাঝে একজন শহীদের স্মৃতিচারণ করেছেন। তোমাদের মনে আছে যে সেই শহীদের নাম কি আর কি স্মৃতিচারণ করেছেন? জি ওস্তাদ, জি আমার মনে আছে। আচ্ছা, বলো তো। গত 18 এপ্রিল জুম্মার নামাজের সময় পাকিস্তানি একজন আহমদি লায়েক আহমদ চিমা সাহেবকে শহীদ করা হয়েছিল। আর তোমার কি সেই শহীদের ব্যাপারে শহীদের কোনো গুণের কথা তোমার মনে পড়ে মাসরুর? ওস্তাদজি, অবশ্যই। তিনি নামাজে অত্যন্ত মনোযোগী ছিলেন এবং তিনি ওসিয়তকারী ছিলেন। তিনি নিয়মিত এমটিএ দেখতেন, বিশেষ করে তিনি হুজুরের খুতবার প্রতি বেশ আগ্রহী ছিলেন। এছাড়াও অনেকগুলো গুণের কথা হুজুর বলেছেন। জামাতের কাজে অনেক বেশি আগ্রহী ছিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ আদায় করতেন। উনি অনেক বেশি ধৈর্যশীল ছিলেন, অনেক সাহসী ছিলেন, বিনয়ী ছিলেন।
কোরআনকে অনেক বেশি ভালোবাসতেন, নিজে কোরআন শুনতেন। ওনার একটা গ্যারেজ ছিল, সেই গ্যারেজে কোরআন শোনার জন্য তেলাওয়াত ছেড়ে দিতেন একটা অংশে, আর মনোযোগ সহকারে তেলাওয়াত শুনতেন। এত গুণের অধিকারী ছিলেন এই শহীদ। আর খেলাফতের সাথে ওনার সুগভীর সম্পর্ক ছিল। এছাড়াও হুজুর বলেছেন যে ওনার 12 বছরের একটা ছেলে ছিল, আর সেই ছেলে হুজুরের কাছে লিখছে যে আমার পিতা আমাকে সবসময় এই কথা বলতেন যে আমি যেন ধৈর্য ধারণ করি। আজকে আমার পিতাকে শহীদ অবস্থায় দেখেও আমি ধৈর্য ধারণ করেছি। আর বলেছেন যে আমার আব্বু বলতেন যে আহমদিয়াতের জন্য তিনি সবসময় নিজের বুকে গুলি খেতে প্রস্তুত। আজকে ওনার শাহাদাতের পরে আমিও এই সাক্ষ্য দিচ্ছি যে আহমদিয়াতের জন্য আমিও নিজের বুকে গুলি খেতে প্রস্তুত। এটা সে 12 বছরের ছেলের কথা। এটা হচ্ছে আহমদিয়াত, এটা হচ্ছে প্রকৃত ইসলাম, যারা শুধুমাত্র কলেমার জন্য অত্যাচারিত হচ্ছে, কলেমার জন্য নির্যাতিত হচ্ছে। আর একদল অত্যাচারী আছে যারা কলেমার নাম ভাঙিয়ে, ইসলামের নাম ভাঙিয়ে অন্যদের উপর অত্যাচার করছে। হুজুর তাদের জন্য নতুন করে দোয়ার তাহরিক করেছেন, যদিও পূর্বের খলিফাগণ এই তাহরিক করেছিলেন। গত শুক্রবারে হুজুর এই দোয়ার কথা আবারও পুনরায় বলেছেন, এই দোয়ার কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তোমাদের মনে আছে এই দোয়াটা? জি ওস্তাদ জি। আচ্ছা, চমৎকার। কিন্তু আমরা তোমাদের কাছ থেকে এই দোয়াটা শুনবো না। চলো অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের এক ছোট্ট বন্ধুর কাছ থেকে এই দোয়াটা শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, গত সপ্তাহে হুজুর যে দোয়া পড়তে বলেছেন সেটি হলো আল্লাহুম্মা মাজ্জিকহুম কুল্লা মুমাজ্জাকিন ওয়া সাহিকহুম তাসহিকা। অর্থ, হে আল্লাহ, তুমি তাদের সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দাও এবং তাদের একেবারে ধ্বংস করে দাও। ধন্যবাদ ছোট্ট বন্ধু তালহাকে আমাদের খুব চমৎকারভাবে দোয়াটি শোনানোর জন্য। হুজুর খুতবার শেষের দিকে কাসুর গ্রামে আরেকজন শহীদের কথা বলেন, যাকে সদ্য শহীদ করা হয়েছে। আর হুজুর বলেছেন পরবর্তীতে এই পাকিস্তানি যুবকের স্মৃতিচারণ হুজুর করবেন। বন্ধুরা, আমাদের পাকিস্তানের আহমদিরা একের পর এক আহমদিয়াতের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে যাচ্ছে। আমাদের তাদের দোয়ায় স্মরণ রাখা উচিত, নিজেদের জন্য দোয়া করা উচিত, সারা পৃথিবীর আহমদিদের জন্য দোয়া করা উচিত, পাশাপাশি বিশেষ করে পাকিস্তানের আহমদিদের দোয়ায় স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ধৈর্য শক্তি দান করেন, আর পাকিস্তানের আহমদিদেরকে আরও বেশি ধৈর্য শক্তি দান করেন, এবং দ্রুত তাদের উপর যে অত্যাচার হচ্ছে এই অত্যাচার আল্লাহ তাআলা নিরসনের ব্যবস্থা করেন। এর জন্য হুজুরের তাহরিককৃত দোয়াটিও আমাদের অনেক মনোযোগ সহকারে আর খুব বেশি বেশি পাঠ করা উচিত। অনুষ্ঠানের এ পর্যায়ে কুইজের পালা। আচ্ছা বলতো, হুজুর খুতবার শুরুর দিকে একটা অভিযানের ঘটনা উল্লেখ করেছেন, আর সেখানে বলেছেন মুসলমানদের রণসংকেত ছিল আমেত আমেত। তোমাদের বলতে হবে সেই অভিযানটার নাম কি, কার মনে আছে? ঠিক আছে, মাসরুর তুমি প্রথমে বলো। ওস্তাদ জি, আমার মনে হয় এটি হবে মোতা যুদ্ধে। ঠিক না, মোতার যুদ্ধ তো হুজুর খুতবার প্রায় শেষের দিকে আলোচনা করেছেন, এই যুদ্ধাভিযানের ঘটনার শেষের দিকে আলোচনা করেছেন। তোমার মনে আছে? জি ওস্তাদ জি, হযরত গালিব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধাভিযানে। একদম ঠিক বলেছ, হযরত গালিব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধাভিযানে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের আবার স্মরণ করিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে হুজুরের খুতবাকে তোমাদের সামনে আরেকটু সহজ করে উপস্থাপন করা। আর হুজুরের খুতবা দেখে এবং আমাদের এই অনুষ্ঠান থেকে তোমরা যদি কিছুটা উপকৃত হতে পারো, এতেই আমাদের সফলতা। তোমরা হুজুরের খুতবা দেখে সবচেয়ে ভালো লাগা অংশটুকু আমাদের ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। আর তোমরা তো জানোই আমাদের কাছে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01799990026। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান মনোযোগ সহকারে শুনেছ, তোমাদের কাছে অনেক অনেক শুকরিয়া। আর দুইজন আলোচকের কাছেও শুকরিয়া জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।